বর্ধমান, রাজাদের শহর, বাংলার গৌরব। আপনি কি জানেন, বাংলার এমন একটা শহর আছে যেখানে ইতিহাস, রাজকীয়তা আর ঐতিহ্য একসাথে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী। হ্যাঁ, আমি বলছি বর্ধমানের কথা। একটা শহর যেটা একদিন ছিল রাজাদের রাজধানী, আর আজও সেই রাজকীয় সৌন্দর্য নিজের বুকের ভেতর লুকিয়ে রেখেছে। বর্ধমানের গর্ব সেই বিখ্যাত কার্জন গেট। তৈরি হয়েছিল 100 বছরেরও বেশি আগে, লর্ড কার্জনের আগমনের স্মৃতিতে। এই গেট পার হলেই যেন ইতিহাসের দরজা খুলে যায়। বর্ধমান রাজবাড়ি, সুবিশাল সভাঘর, রাজাদের সেই জাঁকজমক আজও দেয়ালে দেয়ালে ছাপ রেখে গেছে। রাজা তেজ চাঁদ, রাজা মাহাতাব চাঁদ, তাদের সময় এই শহর হয়ে উঠেছিল সমৃদ্ধি আর সংস্কৃতির প্রতীক। শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে 108 শিব মন্দির, এক সারিতে বাঁধানো ছোট ছোট মন্দির, যেখানে প্রতিদিন বাজে ঘণ্টার ধ্বনি, ধূপ ধুনোর গন্ধে ভরে যায় চারপাশ। রাজা কীর্তিচাঁদের তৈরি এই মন্দির কমপ্লেক্স আজও বর্ধমানের প্রাণ। আর শহরের গর্ব মেঘনাদ সাহা প্ল্যানেটোরিয়াম, বিজ্ঞানের আলো আর কৌতূহলের কেন্দ্র, যেখানে শিশুরা চোখ মেলে তারার গল্প শোনে। শিক্ষার জগতে বর্ধমানের নাম শুনলেই গর্ব হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় হাজারো ছাত্রছাত্রীর স্বপ্নের ঠিকানা। বর্ধমান মানেই শুধু ইতিহাস নয়, এখানকার খাবারও একেবারে কিংবদন্তি। সীতাভোগ, মিহিদানা আর মিষ্টি দই, যার স্বাদ একবার নিলে ভোলা যায় না কখনো। রেল স্টেশনের পাশের দোকানগুলো আজও সেই পুরনো স্বাদ ধরে রেখেছে, যেন সময়ও এখানে থমকে আছে। দিনের শেষে যখন সূর্য গঙ্গার পাড় ছুঁয়ে অস্ত যায়, বর্ধমান শহর যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। রাস্তার আলো জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে মন্দিরের ঘণ্টার ধ্বনি। এই শহর কেবল একটা মানচিত্রের নাম নয়, এ এক অনুভূতি, যেখানে অতীত আর বর্তমান এক সূত্রে বাঁধা। এটাই বর্ধমান, বাংলার রাজাদের শহর। গেরব ডার্ন্ড। ফলো করুন